আসসালামু আলাইকুম ভাই। জি বলেন ভাই, আমার 2 বিঘা জমির খারিজ করানো লাগবো। ও আচ্ছা, আবেদন করছেন? হ্যাঁ আবেদন তো করছি। কোথায় আবেদন করছেন? ওই আমার বাসার সামনের একটা কম্পিউটার দোকান থেকে করছি। আবেদন করতে কয় টাকা দিয়েছেন? উনি তো 1100 টাকা নিছে, বললো এটা নাকি সরকারি ফি। শালা আমরা টাকা বেশি খাই দেখা তুই তোর বাসার সামনের কম্পিউটারের দোকানদারের দিয়ে আবেদন করাইছস। দাঁড়া, তোর থেকে টাকা কেমনে খাই তো এটা আমি ভালো করে জানি। আবেদন যে করছেন আপনার কোনো রিসিট দেয় নাই? হ্যাঁ হ্যাঁ রিসিট আছে, আমার লগে আছে রিসিট। তাইলে আপনার আবেদন তো হয়েই গেছে, এবার অপেক্ষা করেন, দেন কতদিন সময় লাগে। আনুমানিক কয়দিন সময় লাগতে পারে ভাই? আনুমানিক কোনো তারিখ নাই ভাই, আপনি আবেদন করছেন, আপনার ওই কাগজপত্র আমার কাছে আসবো, আমরা সেটারে ভেরিফিকেশন করে দিমু। সেখানে 1 মাসও সময় লাগতে পারে, আবার 2 মাসও সময় লাগতে পারে। তা তো অনেক দেরি। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। হয় 2 মাস পরে আয়, তোর যে কোন স্টাইলে খামুরে তুই চিন্তাও করতে পারবি না। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি তো বললেন 2 মাস সময় লাগবে, কিন্তু সময় তো 3 মাস হয়ে গেল, এখন অবধি তো খারিজের কোনো খবর নাই। মাল তো দেখি 2 মাস পরে আইছে, এইবার তোর টাকা খাওয়া কনফার্ম। আপনার মনে হয় কাগজপত্রে কোনো সমস্যা আছে? অসম্ভব ভাই, এটা তো হওয়ার কথা না ভাই, আমার সকল কাগজপত্র তো ঠিক আছে। আরে ভাই ঠিক থাকলে তো আরো আগে হয়ে যাওয়ার কথা। আপনার খাজনার কাগজ মনে হয় নাই? না না না, খাজনার কাগজ আছে তো আমার কাছে, খাজনার কাগজ আছে। খাজনার কাগজ থাকলে হয়তো আপনার ওই যে আগের মালিকের যে খারিজ আছে, খারিজ, আগের মালিকের দলিল, তার বায়া দলিল, এগুলো আপনার কাছে নাই। আমি নিশ্চিত এগুলো নাই। না ওগুলো সব আছে আমার কাছে ভাই। হালারও তো বোধাই ভাবছিলাম আমি, হালায় তো বোধাই না, এখন কি বলি? ও হ্যাঁ, আপনার তাহলে সিএস, এসএ, আরএস, পিএস, তারপরে সিটি জরিপের যে পত্র আছে ওগুলো 100% আমি বলতে পারবো নাই। হ্যাঁ হ্যাঁ এগুলোও আছে, এগুলো সব আছে, এগুলো সব আমার কাছে আছে, এটা আমার ফাইলে আছে। হালায় তো দেখি যুদ্ধের নামার প্রস্তুতি নিয়ে আইছে। দাঁড়া, তোর থেকে কেমনে টাকা খাইতে হয় এটা আমি ভালো করে জানি। তাইলে তো সবকিছু ঠিকই আছে, যান অপেক্ষা করেন, দেখেন কখন হয়। ভাই সময়টা কমানোর কি কোনো ওয়ে নাই? মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি আমাকে ঘুষ অফার করতেছেন? না 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 না, কি বলতেছেন আপনি? আমি আপনাকে ঘুষ অফার করবো কেন? আমি তো অন্য কোনো ওয়ে আছে কিনা ওটা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ওই ফোন নাম্বারটা দিয়ে দেন, দিয়ে অন্য কোনো ওয়ে থাকলে আমি আপনারা ফোন দিয়ে জানাবো না। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এই তো মাল লাইনে আইছে, এখন শুধু টাকা খাওয়ার পালা। হ্যালো ভাই, আমি ইউনিয়ন ভূমি অফিস থেকে কইতাছি। ও হ্যাঁ ভাই বলেন, কাল একটু আমার সাথে দেখা করেন, আমি আপনার বিষয়টা নিয়ে আমার বড় স্যারের লগে কথা কইছি, বুঝছেন? কখন আসবো ভাই? ওই সকাল সকাল চলে আসেন, আর ওই যে সাথে কাগজপত্রগুলো নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাগজপত্র সবকিছু নিয়ে সময় করে চলে যাবো না। আসসালামু আলাইকুম। না 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 শরীফ ভাই, ওটা আমি পারবো না, ওটা আমার দ্বারা হইব না ভাই। আসসালামু আলাইকুম। আরে ভাই আপনি আসছেন, শোনেন আমি বুঝছি যে আপনি আপনার জমির খারিজ নিয়ে অনেক ঝামেলায় আছেন, এই জন্য আমি আপনার বিষয় আমি আমার বড় স্যারের বলছি। আপনারা নিয়ে আমার বড় স্যারের অনেক দয়া হয়েছে এবং আপনার উপর আমারও দয়া হয়েছে, এই জন্য আমি পার্সোনালি আপনার ফোন দিয়ে ডাকছি। আমি কিন্তু এরকম পার্সোনালি কারো ফোন টোন দিই না ভাই। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শোনেন ভাই, আপনার কাজটা 2-4 দিনের মধ্যে আমি আর আমার বড় স্যার মিলা করে দিতে পারবো, তার বিনিময়ে আপনার কিছু টাকা খরচ করতে হইব। কি বলেন ভাই? টাকা? টাকা কেন খরচ করবো আমি? আরে ভাই আমাকে এই ভূমি অফিসের যে দেয়ালে যে ইটগুলো দেখতেছেন না ভাই, এগুলোও টাকা ছাড়া কথা কয় না ভাই। আর আপনার কাগজপত্রগুলো যদি এখান থেকে ক্লিয়ারেন্স করে না দেই, তাইলে তো আপনি আপনার জমির খারিজ এই জীবনও করতে পারবেন না। কত টাকা লাগতে পারে ভাই? এই ধরেন ফাইলটা ওই 5টা টেবিলে ঘুরবো, 5টা সাইন লাগবো, তারপর আপনার জমিটা কোন মৌজায় আছে ওইটা ভেরিফাই করা লাগবো, তারপর আপনার ওই পর্সা টর্সা এগুলো সব কিছু চেক করা লাগবো, নানান কাজ ভাই, অনেক কাজ, অনেক ভেরিফাই টেরিফাইয়ের ব্যাপার আছে। তো সব মিলে মনে করেন যে ফাইল টু ফাইল, টেবিল টু টেবিল সব মিলে 30,000 টাকার মতো লাগবে ভাই। ভাই সরকারি ফি তো হইলে মাত্র 1100 টাকা, আর আপনি 30,000 টাকা চাইতেছেন কেন? আরে ভাই আপনি জমি খারিজ করাইতে যদি সরকারি 1100 টাকা ফিলে পড়ে থাকেন, তাইলে আর এই জীবনে আর আপনি জমি খারিজ করাইতে পারবেন না। আমরা সামান্য জমির খাজনার ব্যাপারে আমরা 10-12 হাজার টাকা নেই, আর আপনি সেখানে 2 বিঘা জমির খারিজ করাইবেন। আপনি কি ভাবতেছেন ভাই? যদি পারেন 30,000 টাকা দিতে তাইলে কন আমি স্যারের লগে কথা কই, আর না পারলে ভাই আমার সময় নষ্ট করেন না, আপনি ভাগেন। বাঙ্গির পুত, সরকার তো করে বেতন দিয়ে রাখছে মানুষের সেবা করতে, আর তোরা এখানে পয়সা পয়সা মানুষের পুঁটি মারা শুরু করছস, টাকা খাওয়ার জন্য দিনের পর দিন মানুষের হয়রানি করতেছস। এই তোরা কি মানুষের গর্ভ জন্ম নাকি শুয়ারের গর্ভ থেকে জন্মগ্রহণ করছস? তোর মতো বাচ্চাগুলারে ধইরা পুলিশে না দিয়া গণদোলাই দিয়ে তোকে বিচি পাঠায় দেওয়া উচিত। বাঙ্গির পুত মার গে বাঙ্গির পুত। আমাদের দেশের ইউনিয়ন ভূমি অফিসগুলো বর্তমানে দুর্নীতির শীর্ষে অবস্থান করতেছে এবং সাধারণ মানুষকে তারা দিনের পর দিন হয়রানি করে যাচ্ছে। তাই আমি কর্তৃপক্ষকে বলবো, প্লিজ দয়া করে আপনারা এই দিকটাতে নজরে আসুন। শুধুমাত্র কর্তৃপক্ষের আশায় বসে থাকলে হবে না, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তাদের দুর্নীতির সকল কিছু আমরা সরাসরি পাবলিকের সামনে নিয়ে আসবো, যাতে তারা ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা চাইতে, ঘুষ চাইতে কিংবা দুর্নীতি করার আগে তাদের বুক কেঁপে ওঠে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং জনস্বার্থে যাতে ওই ইউনিয়ন ভূমি অফিসের প্রত্যেকটা স্টাফদের কাছে কাছে পৌঁছায় এবং ইউনিয়ন ভূমি অফিসে যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাছে যেন পৌঁছায় সেভাবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাকে ফলো করে রাখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।